হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। শুধু গৌর ভক্তবৃন্দ, তো আমরা এখন আসছি পুঠিয়া রাজবাড়িতে। আবার এখানে শিবজি মহারাজ আছে। তো আমাদের আলমডাঙ্গা নিতাই গৌরচন্দ্র নামহট্টের পক্ষ থেকে আমাদের যে সকল ভক্তরা ছিল তাদেরকে নিয়ে আমরা আসছি এই পুঠিয়াতে। তো অনেক সুন্দর একটি পরিবেশ এবং মন্দিরের ভিতরে এত ঠান্ডা, আসলে এটা না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন যে এই মন্দিরে আসার। এটা রাজশাহী জেলার মধ্যে পড়ে, রাজশাহী জেলার পুঠিয়াতে আসলে আপনারা এই মন্দিরটা দর্শন করতে পারবেন। পাশেই রয়েছে রাজবাড়ি। তো আমরা এখন রাজবাড়িতে যাব, দর্শন করুন। বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শনের কথা উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির দৃশ্য। অপূর্ব সব টেরাকোটাই মন্দির, বিশাল দিঘি আর রাজকীয় স্থাপত্য আমাদের মুগ্ধ করে। কিন্তু এই ইটের পাঁজরের আড়ালে লুকিয়ে আছে এক ত্যাগের মহিমাময় গল্প। সেই গল্প এক রাজকন্যার, যিনি রাজপ্রাসাদের আরাম আয়েশ ছেড়ে হয়ে উঠেছিল বৈষ্ণব ধর্মের, যিনি ইতিহাসের শ্রীলা গঙ্গামাতা গোস্বামিনী নামে পরিচিত। শুধু গৌর ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের সকল ভক্তরা দেখুন। তো আমরা আসলে কিছুক্ষণ আগে ছিলাম রাজবাড়িতে এবং এখানে শিব মন্দির দর্শন করলাম। এবং দেখুন আমাদের সকল ভক্তরা, তারা রাস্তার পাশ দিয়ে কি সুন্দর ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এখন আমরা বাসে উঠবো এবং এখন আমরা যাবো হলো খেতড়ি ধাম। তো আমাদের প্রায় 140 ভক্ত নিয়ে আমরা খেতড়ি ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আমরা এখন শিব মন্দির দর্শন করলাম। আমাদের সকল ভক্তদের দেখুন, তারা রাস্তার পাশ দিয়ে গুটি গুটি পায়ে কত সুন্দর হেঁটে যাচ্ছে।